আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। প্রিয় ভিউয়ার্স, দেশ উপবাস থেকে এই মুহূর্তে তারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক। সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সামনে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সদ্য শিক্ষা বিষয়ক সম্পাদক আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আজাদুর রহমান আজাদ ভাই। আজাদ ভাই ভালো আছেন তো? আছি আল্লাহর হুকুম বালা। সালাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সিলেটের অবস্থা অনেকটা খারাপ। আমরা ইনশাল্লাহ আমরা সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ ভাইয়ের কাছ থেকে তার বক্তব্য শুনবো। ইনশাল্লাহ আমরা একটা প্রশ্ন করবো আজাদ ভাইরে। আমরা 20 মিনিট আমরা লাইভে যুক্ত থাকবো ইনশাল্লাহ। আপনারা এই মুহূর্তে জয়েন হয়েছেন, আপনারা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। প্রথমে আমি আজাদ ভাইকে ধন্যবাদ জানাই। আমরা সিলেট লন্ডন পরিবারের পক্ষ থেকে যে আমরা তার মহামূল্যবান সময় আমরা দিয়েছেন আজকে আমরা সিলেট লন্ডন চ্যানেলে। প্রথমে আমি আজাদ ভাইকে একটা জিজ্ঞাসা করবো যে আমরা প্রয়াত সাবেক সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর সংক্ষেপে আপনি দুই একটা কথা কইবা আমরা বিয়ার্স উদ্দেশ্যে। দেখেন, সিলেটের আঞ্চলিক ভাষায় আপনাদের এই চ্যানেল আমি যতটুকু জানি এবং খুব পপুলার চ্যানেল আপনাদের এই চ্যানেলটুকু সিলেট টু লন্ডন। আর সেই জন্যই সিলেটের আঞ্চলিক ভাষার কথা মানে কথা হইতো আর তাই আসলে এই ধরনের মানে কোনো সাক্ষাৎকার দিতে গেলে অনেক সময় যদিও আমরা আঞ্চলিক ভাষাটা খুব কথা বলি সিলেটে, তারপরেও শুদ্ধ ভাষা চলে আসে। তো সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে চেষ্টা করবো সবসময় সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলা। বাইরে আমি একটা অবগত করি, আমরা সব ভিউয়ার্স অবগত আছেন যে আমরা সিলেট লন্ডন চ্যানেল কিন্তু আমরা সিলেটের যে আঞ্চলিক ভাষাটা আমরা বিশ্ব দরবারে পৌঁছাইবার লাগি আমরা বাইরে অনুরোধ জানাইছি যে বাইরে সবসময় তাই শুদ্ধ ভাষায় সাক্ষাৎকার দেন। তা বাইরে আমরা অনুরোধ জানাইছি যে আজকে আমরা সিলেট টু লন্ডন মাঝে মাঝে দুই একটা আঞ্চলিক বা শুদ্ধ ভাষা আইব, কারণ ওই যে টিভির সামনে কিংবা ক্যামেরার সামনে থাকলে যেটা আমরা অনেক সময় ওই গেলাম, এটা আমার মনে হয় আমরা দর্শক শ্রোতা বাইরা যারা আছেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাবে। বদরুদ্দিন আহমদ কামরান আসলে তার লগে আমার পারিবারিকভাবে সম্পর্ক, এটা আমার জন্মর আগ থেকেই সম্পর্ক তার পরিবারের লগে। আর সেই জন্য কবে থেকে তার লগে পরিচয় কবে সম্পর্ক এটা আসলে হইতাম পারি না। রাজনৈতিকভাবে সম্পর্ক আমার লগে একটা সম্পর্ক বাড়ছে তান সর্বশেষ লেগে তাই যে সময় পৌরসভার নির্বাচন করলা, কমিশনার নির্বাচন করলা তুফখানা ওয়ার্ডর, তখন তাকে লেগে তার লগে আমরা এটা আমার আর কি আমার একেবারে আমার নিজের ব্যক্তিগত সম্পর্কটা গড়িয়ে উঠল। আস্তে আস্তে এই সম্পর্কটা মানে এমন একেবারে রূপ হয়েছে যে আমরা আমরা মনে করি আর কি, আমরা যারা রাজনীতি করি আমরা কিছু মানুষ মুদ্রার এপিট ওপিট তাই কোনো কিছু মাতলে আমি মনে করি এটা আমার পক্ষে জিগব, আমার এটা মাথার দরকার নেই। আমি কোনো মাতলে তাই মনে করেন যে এটা আমার পক্ষে জিগব কিংবা আমরা পক্ষে জিগব। এটা রাজনীতির সব দলেরও এটা কিছু মানুষ থাকে এরা এই বিষয়টা। কামরান ভাই আসলে নাই কিংবা কামরান ভাই মারা গেছে, এই খবরটা সিলেট আইতে 2:30 ফোনে 3টে হয়েছে, সেই শুনতে ফোনে 3টে। আমি আমারে লন্ডন থেকে একজন মানুষে ফোন করছে, তো এটা কামরান বাইরে লইয়া আর আমরা কিছু মানছে কিংবা আমরা মোহাম্মদ নাসিম বাইরে লইয়া কিছু মানছে আগে একটা মিথ্যা তথ্য দিতা। এটা শুনিয়া আরে আমরা খুব খারাপ পাইছি, খুব বাদ পাইছি কিংবা খারাপ লাগছে, আপনারাও খারাপ লাগছে, সারা দুনিয়ায় মুমিন মুসলমান যারা এরা খারাপ লাগছে। তো আমার এখন লন্ডন থাকেন এখন মানুষে কইছে না, আমি বলছি বাধ্য বা এটা বাজে মাত বাধ্য হইয়া রাখি দিচ্ছি। এর ঠিক 5-7 মিনিট পরে আমি এই দিন আসলে আমার ঘুম লাগেন না, এখানে আমি ঘুমের ওষুধ খাইছি, আমি নিজেও বেমারি এই বিষয়টা। তো 5-7 মিনিট পরে আমরা মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি যে সময় আরও ফোন দিয়েছে, তখনও আমি বুঝছি যে মনে হয় কামরান ভাইয়ের বিষয়টা আমরা এত রাইট টাইম ফোন দিবার কথা নেই। কামরান ভাই তখন ঘুমাই গেছে। আমার ধারণা সিলেট আওয়ামী পরিবার নাই, সিলেটর যতটা পরিবার আছে যারা কামরান ভাই রাত্রে কামরান ভাই মৃত্যুর খবর শুনছে, কামরান ভাই ঠিকই ঘুমিয়ে আসেন, কিন্তু কামরান ভাই আর যারা শুনছে সেও ঘুমাইতে পারছে না। আমি আমার কথা কইরা আমি 3টা রাত ঘুমাইতাম পারছি না। এইটা অনেক স্মৃতি, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক কথা, অনেক হাসি, অনেক কান্না,
অনেক বিষয় স্মৃতি জড়িত, রাজনীতি সমাজনীতি, সংস্কৃতি, কামরান বাইরে লইয়ারে কত জায়গাত কত স্মৃতি আছে। এটা অনেক সময় হইল রাজ্যে শেষ হইতো না, অনেক স্মৃতি আছে, আর একদিনও না দীর্ঘদিনের। কামরান বাই নাই এই যে শব্দটা সিলেটর মানুষে এখনও আছে, বহুত মানুষ আছে বিশ্বাস করে না। সিলেটের বহু মানুষ আছে এখনও মনে করে কামরান বাই তারা মেয়র, যদি না কামরান বাই ফর আরিফুল হক চৌধুরী আছে, দুইবারও আসছেন নির্বাচনে, তাই পরাজয় বরণ করছেন, কিন্তু তাই এখনও মানুষে মনে করে যে আমরা সিলেটর খাঁটি মেয়র হইলে গিয়ে বদরুদ্দিন আহমদ কামরান। এটা একটা স্লোগান আছে, বাংলাদেশের কোনো জায়গাতে স্লোগান নাই বদরুদ্দিন আহমদ কামরান সিলেটবাসীর প্রিয় নাম। এটা কিন্তু সিলেট সিটি কর্পোরেশন বুঝায় না, সিলেট বিভাগ বুঝায়। সিলেট বিভাগের এমন কোনো ইউনিয়ন, এমন কোনো থানা, এমন কোনো গ্রাম, এমন কোনো মহল্লা সিলেট বিভাগে যে বদরুদ্দিন কামরান গেছেন না, এটা নাই। আর আজকে তান হাজার হাজার লক্ষ লক্ষ তান ফলোয়ার, তান ভক্ত, তান অনুরাগী, তানদের দেখার লাগে, তানদের হুনার লাগে, তান বক্তব্য হুনার লাগে, হাজার হাজার মানুষ থাকে। আসলে কামরান ভাই সম্বন্ধে আমার আর খোয়ার কিতাব হইতাম, রাস্তার দিন হইলেও হইতে হওয়ার পর সিলেটের বহু বহু মানুষ আছে কামরান ভাই সম্বন্ধে দিন রাইট হইতে পারবো না। এত মানুষের লগে কামরান ভাই সম্পর্ক রাখতা, এত মানুষের লগে কামরান ভাইয়ের একটা যোগাযোগ আছিল, এটা আমরা অনেকে তান গেছে এই জিনিস শিকার আছিল, আমরা দেখছি, যতটুকু পারছি শিখছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রয়াত মেয়রের জান্নাতুল ফেরদৌস দান করুক। ভাই আপনি তো কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত আসলা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আবারও আমরা মাঝে আপনি ফিরিয়ে আইসুন। তো আপনার বর্তমান শারীরিক পরিস্থিতি কী, একটু সংক্ষেপে বলুন। আমি প্রথমে কইরাম, আমি শারীরিক অবস্থা আমার আল্লাহর হুকুম হইলে খুব ভালো। আমি এই মুহূর্তে আমি প্রত্যেক দিন, আজকে খালি পারছি না, আমার অন্য একটা কাজ আছিল, আমি প্রত্যেক দিন এখন 40, 45, 50 মিনিট খুব স্পিডে হাঁটাহাঁটি করি। এই 50 মিনিটে আমি মনে হয় 5 মাইলের মতন জায়গা হাঁটতাম পারি, এতটুকু আমার শরীর স্ট্রেংথ রয়েছে। আর আমি তো আসলে শুধু রাজনৈতিক দলের কর্মী নাই, আমি কাউন্সিলরও না, আমি খেলাধুলা করতাম। এটা হইলো আমার মূল উদ্দেশ্য। আমি স্পোর্টসের মানুষ আসলাম সারা জীবনে, এবং কি এখনও খেলাধুলা করি। এখন তো খেলাধুলা করতাম পারো না, এখন হাঁটাহাঁটি করি। ডাক্তার সাহেব হল যে আমারে যে সময় আমি সুস্থ হইলাম, হসপিটাল টাকার দরকার না, আমার যে সময় করোনা নেগেটিভ হইল, বা দুদিন হইলে যে আপনি যোগা গিয়ে আর গরম আছে 10-12 দিন একটু রেস্ট থাকবা। আমি যে সময় দেখলাম কেন আমার খুব অসুবিধা হয়, আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গেলাম গিয়ে আমার কাছাকাছি, তো আমি এখানে প্রায় 10-12 দিন থাকি। আর এই 10-12 দিন বলতে আমার রোগ আছিল এটা নাই, এটা রেস্টও লাগে, কারণ আমার শরীরে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক শরীরও গেছে। আমি আমার দীর্ঘ 50 বছর বয়সে অত অ্যান্টিবায়োটিক আমি খাইছি না, আমার বুঝেছি মান থাকেন, বুঝোয়ার আগে খাইছি কি না খাইছি এটা হইতাম পাই না। এর লাগে শারীরিকভাবে একটু দুর্বল ছিলাম 7-8 দিন। এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আপনার আরও দীর্ঘজীবী আপনি কামনা করি। ভাই সিলেটের বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ, প্রত্যেকদিন কিন্তু শত শত রোগী আক্রান্ত হইরা, এমনকি অনেকে মৃত্যুবরণও করা। বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেক সাধারণ মানুষের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা যে বর্তমান পরিস্থিতিতে সিলেটও লকডাউন কতটুকু যুক্তিসঙ্গত এবং জরুরি, আপনি কিতা মনে করেন ভাই? আমি এই প্রশ্ন আওয়ার আগে আমি আর একটু গ্যাডিশনালি কইরাম যে আমি যে সময় বেমার পড়ছিলাম, আমার প্রবাসী, যেহেতু আপনারা লন্ডন শব্দটা লাগাই, সিলেট লন্ডন। আর লন্ডন বলতে শুধু আমি কইরাম না, আমি ইউরোপ আমেরিকা মানে সব দেশ যারা আছে প্রবাসী সকল আর কি, তাই আমার লাগে অনেক দোয়া করছে। আর আমি নিজে যে দেশও গেছি, এই দেশও গিয়ে আমার আরও নতুন করে সম্পর্ক হয়েছে। আমি মনে করি আমি র্যাপিডলি এত জলদি যে সুস্থ ইয়া বাড়াইছি মেডিকেল থেকে, এইটা মনে হয় বাংলাদেশও আর সেকেন্ড খেউ এখন পর্যন্ত ইলান র্যাপিডলি এত তাড়াতাড়ি বাড়াইছি না। এটা আমি মনে করি আমার সকলে আমার দোয়া করছেন, আর এই দোয়ার বদলতে আল্লাহ তালা যে কোনো একজন নেককার বান্দার এই দোয়া আল্লাহ কবুল করছেন করতে, আমি এক গুণাগার বান্দা বাড়াইয়েছি। আর আপনি যে একটা সুন্দর প্রশ্ন করছেন লকডাউন, দেখো আমরা বাঙালিও হল খালি ওইল গিয়ে আর একটু ঘুরাইতাম বেড়াইতাম। আর সিলেটি শব্দটা আউটডোক মানে আর কি আড্ডাবাজি করতাম। এই আড্ডাবাজি বন্ধ করা বাঙালি হলর মানে সারা বাঙালি হলর আড্ডাবাজি বন্ধ করা, ঘুরানি ফিরানি, এটা আমরা দেশের পুলিশের সম্ভব নাই। এটা অন্যান্য দেশে যাচ্ছি আর্মি টার্মি একটু বালাইলাই যে সময় কিছু ডান্ডা লাগায়, মানে সিলেটি ভাষা করতে গিয়ে কইর একটু কিছু যে সময় ফিটাফিটি করে তখন খুব বালা হয়, তখন ঘরের ভিতরে বয়। আমরা দেশে এটা সম্ভব নয়, কারণ
আমরা দেশ, আমরা প্রধানমন্ত্রী, আমরা সরকার দুইটা জিনিস লইয়া কাজ করে একই সাইডে। একলগে হইল করোনা মহামারীতে আমরা বাঁচতাম, আর একটা হইল সেই জন্য না খাইয়া মরতো না। আর আমরা দেশে অনেক গরিব মানুষ আছে, দিন আনে দিন খায়। এই জিনিসগুলো মাথাত রাখি আর আমরা নেত্রী যে সময় সারা বাংলাদেশে লকডাউন দিয়েছিল, আমরা কিছুদিন খুব ভালো মানছি এইটা। এরপরে আর মানুষের পেটও যে সময় বাত নাই, তখন আর বাঘর সামনে থাকলে কিচ্ছু নাই, মনে করে বাঘর লগে মায়ের করিও তার মাংস লিয়েই দাম, ওটাও বিষয়। আর লকডাউনও রেড জোন আছে, হলুদ জোন আছে, গ্রিন জোন আছে, এটা জন করে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের কমপ্লিটলি রেড জোনও করে দিয়েছেন। এটা বিভিন্ন যুক্তি আছে, কারণ একটা ওয়ার্ডের লগে আর একটা ওয়ার্ডর এক বাড়ির উঠান করছে এক নম্বর একটা ওয়ার্ডও, আর গড় করছে আর একটা ওয়ার্ডও। সুতরাং একজনের লগে একটা ওয়ার্ডর আর একটা ওয়ার্ডর মানুষের লগে আদান প্রদান সহ সম্পর্ক খুব বেশি। এই কারণে যে কয়েকটা ওয়ার্ড করা হইতে আসল 12-13টা, এরপরে দেখা গেল সব ওয়ার্ড করে দিবা লাগে, 3টা ওয়ার্ড বাদ দিয়ে, মানে নদীর ওই পারের আর সব করার লাগে। আমরা তখন ব্যক্তিগতভাবে আমি তখনও বাধা দিছি, আমি এখনও আমার এটার প্রতি আমার দ্বিমত পোষণ করব। কারণ সব কিছু হইলে গাড়ি গভর্নমেন্টের অফিসার হলের সিদ্ধান্ত, আর বাস্তবায়ন করতাম আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হল। এখন আমি আমার গরিব মানুষ, আমার দিন আনে দিন খায়, আমার খেটে খাওয়া মানুষ, আমার শ্রমিক, আমার মানুষ যারা, এরা হইতাম গড় থাও, কিন্তু তারা চাউল দিতাম পারতাম না, তারা ডাইল দিতাম পারতাম না, তারা কিছু সরকারে দিত নাই। কারণ লকডাউন হইলে যে দেওয়ার জিনিস এগুলো নাই, দেওয়ার জিনিস লকডাউন হইলে গিয়ে আপনি পয়সা দিবা, আমরা স্বেচ্ছাসেবক থাকবো, তারা নিয়ে কিনিয়া দিত। এখন শ্রমিক, রিক্সাওয়ালা, কলোনির যারা থাকে, এরা এটা সম্ভব না, এটা পারা যেত না। আমরা একটা প্রস্তাব দিছি যে দুদিন ফাড়া যায়, যে ফাড়া যে মহল্লা 2টা বাড়ি 3টা বাড়ি আছে, এই একটা বাড়ির ভিতরে যদি 5জন 2জন তখন তাহলে আশপাশ আরও 3-4 বাড়ি লকডাউন করিল, তারা দেখ তখন হইল এটা পরিসরটা ছোট হয়ে যায়। আপনি দেখবা আমরা করোনা মহামারীর সময় আমরা কিন্তু সিলেট খুব ভালো আসলাম। এটা প্রবাসীসকলে ইয়া বাড়াই লিছেন, এটা করছেন, এটা মানুষের মাত থাকতে পারে। বাস্তবতাটা হইল এই মহামারী সারা দুনিয়াইতে আছে, আমরা দেশও আইতই বা আইসো, এটা সেগুলো দোষ দিয়েও লাভ নাই, সেগুলো গুণ করিও লাভ নাই। আমরা দেশও কিন্তু রোজার 4-5 দিন আগ থাকি এই জিনিসটা একটু মানে সিলেট আর কি একটু মানে ভূমিকম্প দিয়ে উঠে আরম্ভ হয়েছে, মানে আর কি ওই যে ফানি জেলা নাস্তায় বুমমুড়ি উঠে আর কি, ওলান বুমমুড়ি দিয়ে উঠে গেছে। উঠার মূল কারণ হইল কি আর কিছু মার্কেট আমার মার্কেটের বাই হলে হইব আজাদ বাই এখন আমরা বিরুদ্ধে মাত্রা, আমরা হাসান মার্কেট, আমরা মধুবন মার্কেট, আমরা লালদিঘির ফার, আমরা এরপরে এই যে পেঁয়াজ তরকারি বিক্রি হয় যে মার্কেটের নাম, এই সমস্ত মার্কেটগুলো নদীর ফারের কথা কইলাম আর কি, চাউল বাজার, পেঁয়াজ বাজার, এইগুলার একটা আর কি বেশি যেমন কি হয়ে গেল। একটা জিনিস দেখো, আমরা যারা করোনায় আক্রান্ত হয়েছি, কোনো ক্যাজুয়াল মানুষ, কোনো ডেলেভার মানুষ কিন্তু আক্রান্ত নয়, তার শারীরিক শক্তিটা এত বেশি আছে, করোনায় একটু বাকি আর কি তার শরীরটাকে, বুঝছেন? আমরা যারা একটু আরামপ্রিয় মানুষ, আমরা ত্রাণ সামগ্রী বাটরাম, মিঠা করাম, এ সময় গাড়িত বইরাম, মেসি ছাড়াম, গাড়ি চালার, অথবা রিক্সা চালার, অথবা ঠেলা চালার, অথবা ডেলেভার, তার করোনা বাইসা বিগু আর তার খান্দা পায় না, এই বাইসা বিগু বাগিয়া গেছে কি দেশটাকে। কোনো ডেলেভার, কোনো শ্রমিক, কোনো মানুষের গেছে নাই। যারা আমরা একটু আরামপ্রিয় তারা গেছে দেখবা করোনা এটাই আক্রান্ত করছে। এর লাগে হইল কি আর এই আমরা দুদিন আমরা আবার কিছু প্রস্তাব দিয়েছি, আরোটা প্রস্তাব, যদিন লকডাউন করতে হয়, রেড জোন করতে হয়, তাহলে সিলেটের এই অঞ্চলটারে রেড জোন করতে হবে, এবং রাত্রের 9টা থেকে 4টা পর্যন্ত এই মার্কেটগুলো খুলিয়া রাখতে হইব। যে সিলেট শহরের সব জায়গাতে সন্ধ্যা 7টা বাদে মার্কেট বন্ধ হয়ে যায়। এই মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে আর ফজর বাদে বাড়িয়ে গিয়েছিলাম, তারা খানাইঘাট যাও, জকিগঞ্জ যাও, বিষ্ণাগান্ধী যাও, গোয়েনঘাট যাও, যেখানে যেতে পারে, এটা রাত্রে বাজার করতে হইব। আর দিনও যদি দেখে এটা, তাইলে আমার মনে হয় মানুষের সিলেটি মানুষের লড়ে আপনি এটা বেলজাল ফেলাইয়া বন্ধ হয়ে রাখতে পারতেন, এটা সবাই এমনি উঠি আবার বাড়াই যাইব কি আর। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত লাগে, উপদেশ বানিলে। ভাই আপনি তো দীর্ঘ কয়েক বছর সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করা, এবং খুবই শুনে আমার সাথে একটা কি অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করে দেওয়া, একটা আমি একটা পরবর্তীতে করি, একটা কথা হোক লাস্টে কোনো সমস্যা না এগুলো। ভাই করোনা পরিস্থিতিতে বিগত 3 মাস যাবৎ আপনি যে সাহায্য সহযোগিতা করিয়া দেয়রা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষে আমরা দেখছি, বিভিন্নভাবে দেখছি, আমরা নিজের চৌকা সরাসরি দেখা, এই বিষয়ে আপনি একটু সংক্ষেপে কইবা।
খুব সংক্ষিপ্ত হয় তাহলে বহুত মাত হয়েছে আসলে আমরা দেশের মানুষ সবসময় একটা আবেগপ্রবণ মানুষ করোনা যে সময় আমরা দেশে ফেলা ইয়ার মার্চ মাসের 8 তারিখ ঢুকলো আমরা মার্চ মাসের 13 তারিখ কি 14 তারিখে আমার বন্ধু ডক্টর মঈন মারা গেলা সিলেট একটু আতঙ্কিত এই বিষয় করোনারে আমরা কোনো ভয় পাই না মানুষদের বাইটা করে এটা করোনা রোগীও গইলে এগুলো বাড়িতে দেখা যাবে সব জায়গায় তুমি বাড়িতে পারতে না এই করতে পারতে না সেই করতে পারতে না ইটা একটা যেমন কি একটা মগর মূল্য আরম্ভ হয়েছে গ্রামে গঞ্জে আর কি সিলেট শহরও মাঝে মাঝে কোনো জায়গাত হয় এটা আমরা যে সময় দেখলাম মানুষে খাইতে পারেন না তখন সর্বপ্রথম সিদ্ধান্ত আমরা 20 নম্বর ওয়ার্ডের সম্মানিত কিছু ময়মুরব্বী আসেন যুবক আসেন ছাত্র আসেন আমরা টিম ওয়ার্ক লিয়ে চলে এটা 8টা বছরও আমি নির্বাচিত হয়েছি 2003 সালের 20 মার্চ এরপর থেকে আমরা টিম ওয়ার্ক করলাম এই টিম ওয়ার্ক লিয়ে আমরা যে সময় টিম লিয়া যে সময় বইলাম ওই এখন আগে মানুষের খানি দিতে হইব সরকারে কবে দিব এটা ঠিক নাই আমরা দিতে হইব আমরা সিদ্ধান্ত লইলাম যে আমরা একটা লগালগ প্রত্যেকটা ফাড়াত আমরা যে টিমের মানুষ আছেন তাদের যে লিস্ট করি দেখলাম প্রায় 3000 মানুষ হইব 3000 থেকে 100 মানুষ বেশি তা আমরা ওই 3000 মানুষরে একটা খানির ব্যবস্থা করলাম আমরা খানি শেষ করা বাদে যখন দেখা গেল যে না খালি তো নিম্নবিত্তরে দিল হইতো না নিম্ন মধ্যবিত্ত আছে এবং মধ্যবিত্ত আছে এরারও অবস্থাটা খুব কাহিল তখন আমরা বন্ধুবান্ধব আবার বইলাম বই আরও কিছু দেওয়া হইলে এরপরে সিলেট সিটি কর্পোরেশনে আমরা কিছু দিলা এখন জেলা প্রশাসক সাহেব আমরা সরকার থেকে আমরা কিছু সাহায্য পাই যেটা চাউল পাই খালি তো এই জিনিসগুলা থেকে আমরা এখন পর্যন্ত চালাই না আমরা সর্বশেষ আমার যে প্রোগ্রামটা করলাম আমরা যে প্রায় লেগে আমরা 2 ভাগে ভাগ করলাম আর আমরা এখানে একটা সনাতন ধর্মাবলম্বী কিছু মানুষ আছেন আমরা ওয়ার্ডও আমরা দেখলাম যে তারা পূজার সময় কিছু দিলেন আর আমরা যেহেতু রোজা আইছে রোজার সময় আমরা রোজার ঈদের একটা লড়াইয়া কিচ্ছুটা দেওয়া যায়নি এই আলোকে আমরা প্রায় দেখলাম 3100টা পরিবার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লেগে আমরা 3100 পরিবারে আমরা ঈদের সরঞ্জাম দিলাম বুঝছেন দিয়া আরই আমি পড়লাম বাদর দিন যেদিন শুরু করলাম বাদর দিনও আমি বেমার পড়লাম আর কি এরপরে তো তারা আমার টিম যারা এরা চকলেট দিয়েছিল আর কি ও আর এগুলা আসলে ওই যে আপনি কইছেন যেগুলা এগুলা আমার দোয়ার পিছনে হইলে যে আমি বললাম আমার বন্ধু বান্ধব আমার প্রবাসী যে আপনার লন্ডন আছে দুনিয়ায় সব জায়গাত কিন্তু আমার বন্ধু বান্ধব আছে আর ওটা সুবিধা আছে এখানে এমসি কলেজ থাকা এখানে সব মানুষ পড়ালেখা করে গেছে তার লগে আমার কিংবা আমি তারে চিনি না কিংবা তার আমি চিনি না কিন্তু তার একটা সম্পর্ক হয়ে যায় আর আমার লগে এই সম্পর্কের খাতিরে দেশের ভাড়া থাকলেও দেখা গেল হে বিচরা ফাটার 100 বর্ণ আমার কেন 10,000 টাকা হয়ে যায় মানে তার কাছে 100 টাকা আমার কেন 10,000 টাকা ও কারণে আরো আমি সকলের সাহায্য সহযোগিতা একটু বেশি করতাম পারছি আমি মনে করি আরেকটা বিষয় আমরা দেখছি যে আপনি একটা মানবতার ফেরিওয়ালা হিসাবে ব্লাড ডোনেশন এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কিন্তু আপনি একটা অনন্য একটা ভূমিকা রাখা সিলেটও বিশেষ করে সিলেটে আপনি কিন্তু একটা কাউন্সিলর না কিন্তু আপনারা কিন্তু আমরা সিলেট সিটির বিভিন্ন আপনার প্রান্তে আপনি কিন্তু আপনার অবদান রাখিয়ে দেয় এই বিষয়ে ভাই যে একটা একটা উদ্যোগ আপনি আসলে যে কোনো জিনিস আপনি যে করেন মহৎ উদ্দেশ্য লিয়া যে করেন এই জিনিসটা মহৎ হইব আমি এটা লইয়ার এই যে আপনারা সকলরে জানাইতে হইব হইতে হইব এটাও আমার চিন্তাটা ছিল না আমি যে সময় করলাম তখন এইটা আপনারা সাংবাদিক 2-1 গাঁও সহ সম্পর্ক আছে তাই শুনছেন তারা শুনিয়া হলে এটা অর্থপালা জিনিস এরপরে হইল গিয়ে আমি যারারে মানে আর কি যারার অনুরোধে রেড ক্রিসেন্টের অনুরোধে যে সময় আমি যাইলাম তারা দেখা গেছে আপনারা সাংবাদিক হলরে হইয়া নিয়ে খারাপ করা তখন আমার হচ্ছে খারাপ লাগছে আমি তো হইলে আর কিছু মানুষের হইতাম পারতাম আমরা তো মনে করি এখন ফেসবুকে দিলে আমরা দায়িত্ব শেষ রাজনীতিও গেছে কি ফেসবুকে সামাজিকতাও গেছে কি ফেসবুকে আলে ফেসবুকে ফুটবলটা খেলতে পারেন না আর সত্যও করতে পারে না ও কারণে কিন্তু এইটা ওইলে গিয়ে তারা ফলা যে সময় দেখলাম আমরা যে সিলেট ওইলে গিয়ে তেলেসামিয়া রোগী আছে প্রায় 565 জনের উপরে 550 জন আর সিলেট মহানগরের ভিতরে আমরা যারা ওইলে গিয়ে রেড ক্রিসেন্টের লিস্টেড আছেন 365 জন তারার রক্তর শূন্যতা দেখা দিছে এই শূন্যতা দেখা দেওয়ায় তারা বিভিন্ন কাউন্সিলর হলরে সিটিতে জানাইছে বিভিন্ন সব কাউন্সিলর হলরে আমি এটা আমার রাজনৈতিক একটা কর্মসূচি আসলে আমি রেড ক্রিসেন্টে তোমার উপস্থিত তারা সবাই আমার আমাদের ঠিক আছে আমি আপনারা যতটুকু পারি আমি আমার টিম ওয়ার্ক ইয়ার বইমু আজকে খালকে তাকে নিয়ে প্রোগ্রামটা করব ও আলোকে আর কি করা ডাক্তারের যে বিষয়টা এটাও সেম বললাম আমি আমার একজন আমার বন্ধু থানগড় শুধু থাইন বাদ দিয়া সব করোনা রোগী আমার আতাউল্লাহ শাকের সব করোনা রোগী আল্লাহর রহমতে আজকে সব এখান থেকে আমার আপনার একটা লাম্বই যাক আমি তো এখান শুধুমাত্র থাইন বাদ দিয়া রিয়া থানগড় সব তান আম্মা তান ভাই তান ছেলে মেয়ে তান ওয়াইফ
আল্লাহ তালা সকলরে সুস্থ রাখছেন আজকে তার নাম হসপিটাল থেকে করে আইসে এটা মানুষের একটা দোয়া আছে থেকে ঠাইন আর আমি বইয়া একটা বইয়া থান অফিসে বই এটা মাত্রা ঠাইনও হইলে হইলে রবা আমরা তো ডাক্তার পাই না কে আমার কাছে একজন ডাক্তার আছে তোমার কাছে হইলে আসুন দুই একজন এই ডাক্তারও হয়ে দিয়ারে দিয়ে আমরা একটা ব্রাহ্মমান ডাক্তারের টিম বার করি তাইলে আমার মনে হয় ভালো ও কথার লোকে থান যে ডাক্তারে ফোন দিলে আমরা দুইজন ডাক্তার লইয়া নার্সেস লইয়া বইয়া 2 দিন পরে মানে যেদিন হইলে এই দিন বাদের দিনটা গাড়ি রাখা গাড়িরও একটা অ্যারেঞ্জমেন্ট করা লাগে কোন জায়গায় যেতে ওইটা ঠিক করা লাগে একদিন আমরা টাইম লইলাম বাদের দিনটা গিয়ে আমরা শুরু করলাম যেহেতু আমি শুরু করার লাগে আমার ওয়ার্ডটাই শুরু করছি কিন্তু এটা নিয়ে আমরা প্রায় 15-16টা ওয়ার্ডও আমরা এই কাজ করছি প্রায় 5,000-এর মতন মানুষই আমরা দেখছি বুঝলেন এইটা আমার তখনকার সময়ে আজকেও তো বিভিন্ন জায়গার সরকার খুব তৎপর আমাদের আমরা মন্ত্রী সাহেব খুব তৎপর আমরা এমপি সাহেব তৎপর আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা খুব তৎপর করতে গিয়ে হয়তো কিছু ডাক্তারি কিছু জায়গা এখনও ডাক্তার হলে দেখুন সেই সময় কিন্তু ডাক্তার সাহেব অকল সব আটুট করিয়া করে গিয়া বই গেছে তা আমরা আল্লাহ রহমতে তখন এই 5,000 মানুষের দিলে 5,000 পরিবারে আমরা সাহায্য করছি আমি একটা উদাহরণ দিই আমি যে সময় 17 নম্বর ওয়ার্ডে গেছি একজন মানুষ নদীর ওপর থেকে নাইছে গাড়ি লইয়া রিক্সা লইয়া গাড়ি লইয়া আইছে মানুষ আল্লাহ তান ক্ষমতাও দিছে ডাক্তার দেখাইবার 50-60,000 1,00,000 5 লাখ খরচ করা ডাক্তার ভাইরা না আইও নয় ডাক্তার দেখাই না তো এই যে সুবিধাটা একজন মানুষের এটা এই সুবিধাটা শুধু তার পরিবার হয়েছে এই 5,000 নাই মনে হয় 5,000 পরিবার উপকৃত হয়েছে রক্ত দেওয়াটা আমি মনে করি আমরা তো খুব কম দিছি সেই সময় শহরের মানুষকে বাড়াইতো না আমরা আমরা যে টিমর মানুষ যারা এরাও অনেক সময় বাড়ি যেতে পারতো না মানুষের ডরা ইটা করে তারপরে আমরা 100-র অধিক ব্যাগ রক্ত দিয়েছি আর কি আপনার হ্যাঁ আমার মনে হয় তখনকার সময় তারা যেটা হয়েছে এমনকি বাংলাদেশও তারা হয়েছে এই ধরনের কর্মসূচি তখন আর কেউ খরচেও না ডরাইয়া আর ভাই আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কিছু জিনিস কইবা সংক্ষেপে খুব সংক্ষেপে আসলে ওয়ার্ডবাসী বলতে ভাই একটা কি আমি ওয়ার্ডবাসী বলতে একটা কইতাম যে কইতে গেলে সিলেট সিটি কর্পোরেশনের বাসী আপনি তো খালি আপনার আপনি একজন ওয়ার্ড কাউন্সিলর হইলে কি দেবে কিন্তু আপনি এখন সিলেটের একজন জনপ্রিয় একজন মানব তার ফেরিওয়ালা আমার সিলেটে যত এমপি সকল আছে যত মন্ত্রী সাহেব সকল আছে সব হইলা বাংলাদেশের মধ্যে কিন্তু নির্বাচিত প্রতিনিধি তাই সিলেট একর সিলেট 5 সিলেট 6 উদয়টা তা আমিও তো সিলেট 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু আমার পরিধিটা হইলে গিয়ে সারা সিলেট সিটি কর্পোরেশন আমি নিজে ছাত্রলীগ করছি যুবলীগ করছি ছাত্র রাজনীতির আসলাম আমি মনে হয় না সিলেটের এমন কোনো অলিগ গলিতে মিছিল মিটিং করছি না আমার এরশাদের সময় আন্দোলন সংগ্রাম করছে দৌড়িয়া বাগিয়া গেছি পরবর্তীতে সরকার আইসে বিএনপি সরকার তারা লোক সময় আন্দোলন সংগ্রাম করছি সব বাগিয়া গেছি দৌড়িয়া গেছে আমাদের আন্দোলনটা হইল গিয়ে তখন ও কারণ ও হিসাবে সিলেটের সব সৎকার সিনিয়া সিলেটের মানুষকে আমার মায়া করে আমি খেলাধুলা করি যেন যাই একটু খেলাধুলা করি খেলাধুলার বদলতে একটা পরিচয় হয়েছে আমি মনে করি কোনো সময় যদি আমরা দেশ কোনো সময় কোনো মহামারী কোনো ইয়ে হলে আমি একটু যাতায়াত করি আমরা দেশ রোহিঙ্গা হলাইছে আমি সিলেট থাকেন প্রায় আমরা 27 লক্ষ টাকা জিনিসপত্র লিয়া গেছি আজকেও তো আমরা মনে করা রোহিঙ্গা হওয়া ঠিক হয়েছে না কিন্তু তৎকালীন সময়ে এই বাংলাদেশের সব মানুষ 18 কোটি মানুষ সকলে বছর রোহিঙ্গালরে খাওয়াইতে হইব বাঁচাইতে হইব আমি তৎকালীনের কথা কইলাম আজকে এই দিনটা হয়তো অনেকে কইবা না ঠিক নাই এটা আমার একটা ছোটোবেলা থেকে আমার অভ্যাস আমরা যে সময় 91 ঘূর্ণিঝড় হয়েছে চিটাগাং হাজার মানুষ মারা গেছে আমরা সিলেট থেকে আমি তখন আমরা লেগে আমার বড় ভাই সাজু ভাইয়ের নেতৃত্বে আমরা প্রায় তখন 30-32 জনের মানুষ গেছি আমরা জেলান গেছি ওইলে গাড়ি রোহিঙ্গা হলো আমরা 66 জন মানুষ গেছি সেই কলার লেগে তখনকার সময় গেছি আমরা রাইটের সময় ডাকাইতে ধরে গেছি এটা তখনকার সময় তো অনেক কঠিন দেশও আসিল কঠিন সময়ও আসিল কঠিন জায়গাও আসিল আর আমরা সাহায্য সহযোগিতা এটা আমরা মানে ছোটোবেলাতে দেখি আইছি কিছুটা পারিবারিকভাবে কিছুটা এলাকা ভিত্তিক বন্যা হইলে সিলেট ডিস্ট্রিক্টে এমন কোনো থানাত নাই যে আমরা বন্যা হয়েছে শুকনো খাবার লইয়া গেছি না এটা ওইতেও পারে না আমরা প্রত্যেক বছর গেছি কোনো বছর 3বার বন্যা হয়েছে 3বারও গেছে এর লাগে ওইল গিয়ারি হতো সিলেট শহরের মানুষের দেখে এগুলা খানাইঘাটের মানুষ সে কিন্তু সিলেট শহর আইছে এখন আমি যে সময় গেছি জৈন্তাপুরের জকিগঞ্জের মানুষ যে সময় আমি গেছি তখন সিলেট শহর আইছে তখন আমরা একটা গরিব আসলাম এখন দেশটা ধনী হয়েছে বিচারা সেখান থেকে অন্য মাঝে বাচ্চা কাচ্চা পড়াইবার লাগি মনে করেন আমরা তখন তার মনে রয়েছে আমি ওখানে যে ত্রাণ সামগ্রী দিয়েছি আজকে আমার সিনিয়র জানের মাথার ও কারণে
আমি মনে করি এটা আপনি কিংবা আমাদের সিলেটের সুশীল সমাজ সাংবাদিক তারাও মনে করেন যে আমি আর কিংবা আমরা এখন সিলেটের লইও কাজ করি, এটাই মূলত। ধন্যবাদ ভাই। আমি প্রিয় ভিউয়ার্স, আপনার সবাই অবগত আছেন যে আজাদ ভাই সম্পর্কে আসলে কোনটা খোয়ার নাই। তাই কিন্তু একজন শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাই বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্পোর্টসর, বিশেষ করে তাই কিন্তু আজাদ ভাই কিন্তু স্পোর্টসের দিক দিয়ে কিন্তু তাই অনেক একটা অনুপ্রাণিত মানুষ। তাই সবাই কিন্তু তাই অনুপ্রেরণা দেন স্পোর্টসের দিক, খেলাধুলা বিষয়ক। তো দিক দিয়ে আজাদ ভাই সম্পূর্ণ যে খেলাধুলা বিষয় যেগুলো জিনিস আছে আপনার, বিশেষ করে আপনার সাইকেল, যে আপনার সাইকেল দৌড়ে বিশেষ করে আমরা সিলেটে অনেক সময়, কিন্তু আজাদ ভাই কিন্তু তাই সরাসরি কিন্তু সবসময় যুক্ত থাকেন। এমনকি অনেক ইলা আছে জিনিস আছে তার স্পোর্টস আজাদ ভাই থাকেন। তো আজাদ ভাইকে আমি একটা কইতাম সাইম ভাই, যে আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্য তো একটা করছেন, ওকে ঠিক আছে, যে একটা অপ্রাসঙ্গিক যেটা আমি কইতাম চাই আর যে বিষয়টা আমি জানতাম চাই আপনার কাছে। আপনি দীর্ঘ কয়েক বছর যাবত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করা এবং খুবই সুনামের সাথে আসলে এগুলো আসলে আপনার সামনে করতে একটা হইয়া না, এগুলো আপনার সবাই আমরা একটা গর্ব আগামী দিনে উচ্চ কোনো পর্যায়ে নির্বাচন করার প্রস্তুতি আপনার আসেনি। আমরা ভিউয়ার্সে কিন্তু অনেক ভিউয়ার্সে কিন্তু একটা অনুরোধ করছেন, আজকে যখন আপনার লাইভে লই আইছি, আপনি যদি এলাকা তাকিয়া থাকে আপনি ইনশাআল্লাহ কইবেন। আমি কই একটা স্কুলের যে ছাত্র হয়ে চিন্তা করে স্কুলের মাস্টার হইতো, আর যে মাস্টার হয়ে চিন্তা করে স্কুলের হেডমাস্টার হইতো, যে হেডমাস্টার হয়ে চাইব আমি দেখি একটা কলেজের প্রিন্সিপাল হইতাম পারি, এটাই বাস্তবতা। আর আমরা সিলেট সিটি কর্পোরেশনও এখন পর্যন্ত নির্বাচিত যত মেয়র হয়েছেন সবু এই সিটি কর্পোরেশনের কাউন্সিলর আসলাম। বদরুদ্দিন আহমদ কামরান নির্বাচিত, 2 বারে নির্বাচিত মেয়র, থাইনও কিন্তু এই পৌরসভার কাউন্সিলর আসলাম। আরিফুল হক চৌধুরী থাইনও 2 বারে নির্বাচিত মেয়র, থাইনও আমরা লোকে কাউন্সিলর আসলাম। আর এইটাই স্বাভাবিক। আর আমি নিজে একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আছে, তবে এই বিষয়টা এখন আমার মনে হয় এটা ঠিক নাই। এখন আমরা কেউ এই বিষয়টা চিন্তা করেন, আমরা নেতৃত্বে আমরা এখন কাজ করা, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নেতৃত্বে দেশের মানুষের খাওয়াইতো, সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব ওই লেগে শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের, এটা একটা খুব ভালো লক্ষণ। আমি একটা কথা কই আপনার কাছে বিদায় নিলাম। 1971 সাল আমরা দেখে নিই, আমার জন্ম 71। আমার বাড়িতেও আমার জন্ম নেই, আমার বাড়ি আরও জায়গাতে আমার জন্ম হয়েছে, কারণ আমরা এই পরিবারটা আওয়ামী লীগের পরিবার আসলাম। সর্বপ্রথম যুদ্ধ শুরু হয়েছে টিলাগড় থেকে 26শে মার্চ, আর 27শে মার্চ আমরা বাড়িঘর ভাঙ্গি দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে বাগিয়া গিয়ে আরও জায়গাতে আমার জন্ম হয়েছে। এই যে 71 সালও জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 71 আমরা দেশ স্বাধীন হয়েছি, আমরা যুদ্ধ হয়েছি, আমরা তার নেতৃত্বে 7 কোটি মানুষ যেদিকে আঙুল দিয়ে গেছে। আজকে কিন্তু 71 নাই, আজকে 71টা কিনা আরও বড় আমি মনে করবো। আস্তা তাবৎ দুনিয়ায় আস্তা বিশ্বর 212টা না 14টা দেশ আজকে হইল গিয়ে আর 10 দেশ অঞ্চল লইয়া আর মহামারী আসে। আজকে 71 অন্যান্য দেশও প্লেন চলছে, আজকে প্লেন চলেন না। এই 3 মাস থেকে আকাশও প্লেন নাই, এটাকে বিশ্বাস করেনি। এই অবস্থা, ট্রেন চলেন না, নদী বাই গাড়ি জাহাজ চলেন না, নদী বাই নৌকা চলেন না। এই হইলে সারা, এটা বাংলাদেশ নাই, সারা দুনিয়ায় সেই সময়ের নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব দিরা তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। আমি একটু আগে বলছি যে আমরা দেশও 2টা জিনিস, আমরা করোনা থাকি বাঁচতাম এবং মানুষের খাওয়াইতাম। আমরা যে বিভিন্ন সংস্থায়, ওয়ার্ল্ডের বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে টানটানোর করিয়া কইছেন যে বাংলাদেশও এই ধরনের অবস্থা হইলে বাংলাদেশে করোনা যে মহামারী আকারে রূপ করে বাংলাদেশে 80 থেকে 90,000 মানুষ না খাইয়া মরবো। আমরা দেশে একজনও মানুষ মারা গেছে না খাইয়া। একজন মানুষ খাইতা নাই যে 2 অক্টর ভাত খাইছে না, ইলান খাইতা নাই। আল্লাহর হুকুম ইলাম তো ভাত খাই বেশি, ভাত না খাইছে, ইলান খাইতা নাই। এটা আপনার মতন এখন তো সকলের কাছে মোবাইল আছে, সকলের কাছে টিভি ক্যামেরা, এইটা সামাজিক যোগাযোগটা এত স্মার্ট হয়েছে, এত উচ্চ। হ্যাঁ, কিছু কিছু জায়গাত মিথ্যার আশ্রয় লিয়া দিলাম। আমরা কামরান বাইরে 2 দিন আগে মারি লিছে, নাসিম বাইরে 5 দিন আগে মারি লিছে, ওলান হইতে পারে গায়ে খাইছে না, ওখান খইলা, কিন্তু টুকাই দিয়ে দেখা যায় তার বাড়িতে খানি আছে নাইলেও 5 দিন। তো আমরা মনে করি এটা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফল হয়েছি, আর এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই করোনা মহামারীটা কিন্তু সফল হইব ইনশাল্লাহ। ভাই, দেশে প্রবাসে তারা কিন্তু অনেকে কিন্তু আপনার বর্তমানে দেখরা ইনশাআল্লাহ পরবর্তীতেও দেখবো আমরা লাইভ এন্ড হওয়ার পরে। প্রবাসীতে দেখতাম, আমি তো নিজেও প্রবাসী, হাফ প্রবাসী। তারা গেলে খালি গোছে না আমার যাওগে বাংলাদেশ, ইংল্যান্ড প্রবাসী। তো আমরা যতটুকু জানি যে আপনি অথবা অল্প কয়েকদিনের ভিতরে অথবা আপনি যাইবা প্রবাসী ইনশাআল্লাহ। তো দেশে প্রবাসে থাকা যে সকল ভিউয়ার্সে দেখরা আমরা তারা উদ্দেশ্যে আপনি কিছু কইবা ইনশাআল্লাহ।
দেশও তো আমি প্রবাসী হন, আমি তান্তানে কিতা কইতাম। এখন বর্তমানে দেশে আছেন, যারা বিদেশ আছেন তান্তানে কইলাম পালাইলা দেশের লাগে দোয়া করো। উদ্দেশ্যে আপনি দেশে বিদেশে যত প্রবাসী সকল আছে, মানে আমার লাগান হাফ প্রবাসী যারা বাংলাদেশে আছেন, তান্তানি তো আর বাংলাদেশের অবস্থা দেখরা আমরা আসলে করোনা লইয়া এখন খুব কষ্টত আছি। আমরা কথা মানি না, আমরা সরকারের স্বাস্থ্য নীতিটা মানি না, কেউ মানি না। এটা একটা বিষয়। আবার ফের ফেটর লাগি বারোই ঘর থাকি। আমরা যারা আছি, আমরা যদি একটা পরিবারে একজন মানুষ নিয়ে হয় যে না আমি আজকে ডেইলি গিয়া বাজার করার দরকার নাই, আমার বাজার থাকি, আমি একদিনে 4 দিনের কি 5 দিনের বাজার লই আইমু, তো দেখা যাবে একটা পরিবার যদি ঠিক থাকে, এই পরিবারে দেখি আরো 20টা পরিবার, এই 20টা পরিবারে দেখি আরো 100টা পরিবার যদি ওলান বই থাকে। আমরা একটা ইয়ে গাড়ি ডেইলি গাড়ি শাকসবজি আনতে হইব, মাছ আনতে হইব, মাংস আনতে হইব, আর ডেইলি বাজার করতে হইব। এই বাজারটা আপনি এক সপ্তাহ বাজার একলগে করি লোক। এইটা এতে লাভটা হইল কিটা, আপনি আপনার গরম মাঝে আপনার মা আছেন, বাবা আছেন, আপনার আব্বা আছেন, আম্মা আছেন, বড় ভাই আছেন, অনেক বেমারি মানুষ থাকতে পারেন, অনেক বয়সের কারণেও বেমার থাকতে পারেন। আপনি করোনা আক্রান্ত এটা হইতে পারতেন না। আমি করোনা আক্রান্ত আমি কিন্তু নিজেও জানি না। আমি দুনিয়ার মানুষের লগে কাজ করছি, সিলেটও সব মানুষ আমার ড্রাইভার আক্রান্ত নাই, আমার বন্ধু বান্ধব, আমার ছোটো ভাই, আমার রাজনৈতিক কর্মী, আমার টিম ওয়ার্কর মানুষ, যে আওয়ামী লীগও করে না বিএনপি করে, বহুত আসছিলেন আমার লগে, দিনে রাইতে থাকে। কিন্তু এই জানেরও না আমার একদিন শুধুমাত্র তাপ উঠছে, মানে জ্বর উঠছে, তাও ওই লোক ফজরের নামাজ আমি পড়তাম পারছি না। আমি বলছি আজকে শরীরটা খারাপ, ফজরের নামাজ পড়ার না। আমি কিন্তু সকালে উঠে রোজা রাখছি, রোজাও ভাঙছি না, কিন্তু আমি রোজা ভাঙছি ঈদের আগর দিন, যেদিন আমার আক্রান্ত খবর পাইলে আমার ডর আমায় গেল, আর ওষুধপত্র খাইতে হইবে লাগে আমি একটা রোজা ভাঙছি। কিন্তু করোনা এর আগের দিন আমি যখন দেখলাম যে আমার এই অবস্থা, 3 দিন 4 দিন দেখি না আমার এই বিষয়টা, কিন্তু সিলেট দিনও আমি পালা রাইট ফজরের নামাজের সময় আমার একটু তাফে যদি মানে আর কি একটু ধরিলিত, এটা খুব কম, ওই একদিনও ধরছে, 2 দিন ধরছে, কিন্তু আমি দিনও বলা আমার তো করোনা হওয়ার কোনো ক্ষতও আসেন না। কিন্তু আমি যে সময় টেস্ট করলাম আমার পজিটিভ হয়ে গেল। তো এটা আসলে অনেকেও বুঝতে পারে না, কেউ বুঝি না আমরা শরীরও আছে, যেখানে শরীর আমারও তো 50 বছর, যার 30 বছরের বুঝতেও না তার করোনা হইয়া তার করোনা শেষ হয়ে গেছে বাগিয়া তার শরীরটাকে। কিন্তু যাইতে সময় যদি তার আম্মারা সইয়া যায়, তার আব্বারা সইয়া যায়, তার ঘরের বেমারি এজন যদি সইয়া যায়, তাহলে এন অবস্থা খারাপ হয়ে যাব। সুতরাং এন জিনিসটা পালা করার লাগে আমরা যারা প্রবাসী হল আছি, প্রবাসী মানুষ অলওয়েজ সবসময় হইল গিয়ারি একটু সচেতন মানুষ থাকেন। আর এই সচেতন যারা আমরা প্রবাসী হল আছি এখনও দেশে রয়েছে, তারার প্রতি অনুরোধ থাকবো আপনি যেন আপনার বাড়ির ডাইনে বাউয়ে উত্তর দক্ষিণে পূব পশ্চিম এই 4টা পরিবারে যিনি হই, এই 4টা পরিবারে তারার 4টা পরিবারে হইব। হইলে দেখা যাইব সরকারের যে স্বাস্থ্যনীতি আছে, সারা দুনিয়ার যে স্বাস্থ্যনীতি, বাংলাদেশ সরকারের সেই স্বাস্থ্যনীতি, এইটা আমরা যদি মানিলাই, তাইলে আমার মনে হয় করোনা বাইসাব যে গুয়াইছো গোয়ার হেতার গড়ে উঠে যাব। আমরা আর ফাইতো না, আমরা গড়ে আছি হে গাঁয়ে দিয়ে আটিয়া গিয়ে হয়ে যেত ফান না খেয়ে। আমার মনে হয় এই বিষয়টা আমরা সকলে দোয়া করি, যারা আছি, খালি প্রবাসী নাই, আমরা 18 কোটি মানুষ। আমি একটু আগে কইছি আমার লাগে অনেক মানুষের দোয়া করছেন, দোয়া চাইছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। আমরা যদি এই 18 কোটি মানুষের যে আমরা দোয়া করি এই দেশটার লাগে, আমার মনে হয় আমরা এই দেশও যে আজকে হয়তো করোনাটা খুব বাড়ছে, খুব বেশি হয়েছে, হয়তো আমরা কতটুকু পারবো কতটুকু না আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারতো না। কিন্তু আমরা দোয়া করতাম পারবো, আমরা দোয়াটা যে আল্লাহ তাআলা একজন নেকগার বান্দার দোয়া দিয়ে আল্লাহ কবুল করেন, তাইলে আমার মনে হয় আর কিছু লাগতো না, আমরা এই জায়গাতে আমরা মুক্ত হইতাম পারি। তা আমরা সকলের প্রতি অনুরোধ থাকবো এইখানে আমরা কোনো রাজনৈতিক দলের মানুষ না, এখন রাজনীতি একটা হইল গাড়ি এই দেশটাকে করোনা মুক্ত হইতো, এই বিশ্বটাই করোনা মুক্ত হইতো, আমরা দেশের মানুষ না খাইয়া মরতো না, আমরা দেশের মানুষ খাইতো, আমার দেশের আমার গড়ের খান্দার যে গরিব মানুষের তারা সাহায্য করতাম, আর সরকারের যে স্বাস্থ্যনীতি আছে এই স্বাস্থ্যনীতিটা আমরা বাস্তবায়ন করতাম। লাস্ট 2টা প্রশ্ন রয়েছে, সংক্ষেপে কই দিবা। একটা হইল আপনার কথার মাধ্যমে একটা প্রশ্ন আমার মনে হয়েছে, একটা আসলে অনেক বিয়ার্স হয়তো বা জিকাইবা, আপনার বয়স আপনি কইরা দরকার 50 বছর 50 বছর হয়ে গেছে, কিন্তু আপনার যে ফিটনেস, আপনার যে শারীরিক ফিটনেস আসলে কিন্তু বোঝা যায় না আপনার বয়স 50 কাছাকাছি। ভাই ও বিষয়ে আপনার শারীরিক ফিটনেস একটা বিষয়ে কিলা বর্তমানে আপনার যে শরীর অতটুকু এখনো সব দিক দিয়ে আপনি একটা বালা, খুব একটা শারীরিক দিক দিয়ে বালা, একটু 1 মিনিটের ভিতরে আমরা আপনার ফিটনেস সম্বন্ধে কইবা। আমি মাঝে মাঝে আমার যে স্কুল আছে হাতিমালি উচ্চ বিদ্যালয় কমিটি স্কুলের সভাপতি আমি, এখানে একটা সুইমিং পুল আছে, বাংলাদেশের কোনো স্কুলে কোনো সুইমিং পুল নাই।
আমি নাইলে মাসও নাইলে 5 থেকে 7 দিন এখানে গাড়ি সাঁতার কাটি 1 ঘন্টা খানি আচ্ছা আমি ফারিয়ার মান শক্তিতে চাই যে প্রত্যেক দিন কিছু সময় আটারুটি করতাম খেলাধুলার কোনো সুযোগ হইলে আমি এখন যে 12 রাত্রে কোনো আনো গিয়ে যেই দেখি কেউ ব্যাডমিন্টন করলে এখন তার খেলতো নাই খেলে দিই আমি চাই মনে মাঝে দুই গেম খেলি আমার শরীরটা কামাই আমি সব সময় অ্যাক্টিভ থাকি আমি যে সময় লন্ডন যাই তখন দেখি যে আমি তো লন্ডন যাইতাম আমি 10 মিনিট লাগবো আমার এখানে যাইতে তাই এবার কইলাম আমার বন্ধু যে আইসে কিংবা ছোটো তুমি যাও কি আমি আইরাম আমি আঠিয়া যাই 10 মিনিট আমি মনে করি এইটা এই ধরনের মানে আমরা তো খামর কোনো শেষ নাই আর খাজরও কোনো শেষ নাই এই খাজর মাঝেও তুমি কিছু কিছু সময় আমি বার করি অলওয়েজ লাগিয়ে গিয়ে আমার আমি যতটুকু পারছি আর যতটুকু তারপরেও এটা কিছু কিছু জিনিস আছে একটু বেশি বেশি আছে শরীর এটা পাঞ্জাবি ফিনলে অনেক সময় দেখা যায় না এরপরে ভাই আপনার শারীরিক যে পরিচয় যে আপনার একটা আসলে খুবই ভালো আপনি অনেকদিন দেখছি আপনি সবসময় এক্সারসাইজও করেন বিভিন্ন ব্যায়াম করেন দৌড়াদৌড়ি করেন আসলে একটা সবে কিন্তু আমিও করি না এই দিকটা কিন্তু আপনি একটা খুব করবা আমার 50 বছর হইলে করবা আচ্ছা ভাই এখন আরেকটা লাস্ট একটা প্রশ্ন হইল কি যে এগুলো কিন্তু সিলেটর অনেকে কিন্তু আমরা গেছে কইছি আমরা সিলেটর লন্ডন চ্যানেলে আবেদনও করছে যে আমরা কিছু প্রশাসনিক কর্মকর্তা বিন্দুরা জানাইতাম এমনকি যারা আমরা সিলেটর গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন সবরে ওই জিনিসটা বিষয় অবগত করতাম বিষয়টা হইল কি ভাই যে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে কিন্তু অনেকে সিলেটর যারা শহরে বসবাস করেন যে বাসা ভাড়াটা হইল আমি আজকেও ভাই আমি কিছু মানুষের কি বক্তব্য নিছি আমি আপনার প্রশ্ন বুঝি লইছি আমি কইলে একটা কইলে এখন বিষয় হইল একটা কি যে আমরা তো এগুলো তো বাসা যে বাসা মালিক আছেন তাই তো এগুলো স্বেচ্ছায় তাই এগুলো তাই করতে এই চাপাইয়া দেওয়ার কোনটা নাই কিন্তু যে বর্তমানে যে অনেকে কিন্তু প্রায় 3 মাস যাবৎ সিলেটও যে লকডাউন না যে বাংলাদেশের যে করোনা ভাইরাস পরিস্থিতি কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হয়েছে তো এই দিক দিয়ে দেখা যায় অনেকের বর্তমানে কাজ নাই তো অনেকে অনুরোধ জানাইছেন যে যদি সম্মানিত ব্যক্তিবর্গ বাসা যারা আছেন মালিক আছেন স্বত্বাধিকারী আছেন তাদের আবেদন জানাই যে বাসা ভাড়াটা একটু যদি মৌকুফ করেন সবল লাগে ভালো হইবে বিশেষ করে চাকরিজীবীর লাগে ও বিষয়ে আপনি আমি আপনারা কইরা আমার ওয়ার্ডও একটা কলোনির থাকে একটা পরিবার আছে কিন্তু ও ফাড়ার ভিতরে তারা 30 বছর ধরে আছে কলোনিতে ও ফাড়ার ভিতরে 3 কলোনি তারা 30 বছর ধরে আছে এক কলোনিতে আসলে গিয়ে মাত্র 2 বছর আর এক কলোনিতে আসলে গিয়ে প্রায় 25 বছর আর এক কলোনিতে এখন আছে মানে সরি যে কলোনিতে 25 বছর আছে এখন তো তারা চাইছি যে আমরা তো অত বছর ধরে আছি আমরা এই যতদিন করোনা থাকবো ততদিন আমরা বাড়াটা অর্ধেক দিবনি আমরা আর এরপরে আমরা আস্তে আস্তে দিই এটাও দেখা গেছে আমি যে সময় বইলাম ঠান্ডা লইয়া কিংবা বিভিন্ন কলোনির মালিকের লইয়া বাড়াটিয়া অন্য বিষয় তারপরে যাওয়া আগে কলোনি যারা দিন আনে দিন খায় শ্রমিক রিক্সা চালায় ঠেলা চালায় ইয়ার খাম করে সাধক ইয়ারি মাল তুলিয়ে নিয়ে আরি সার ডালাই দেয় ওগুলার কথা কইলাম আমরা 2-3টা মানুষের কাছ থেকে আমি সাহায্য মনে করছি যে তারা এগ্রি করছে আর বাদ বাকি যারা এরা এগ্রি হতে হয়তো আমি যে লইয়া বইটা আমি বলার সুযোগ নাই তারা হতে না জানে দিতে হইব এখন যে অবস্থা আর কি দেখো গা এই মানুষগুলো আছে যে 2 বছর 3 বছর 5 বছর 6 বছর ধরে আপনি একটা মাসের ভাড়া পাইন না কিন্তু এই মুহূর্তে গেলে হে ভাড়া দেয় আপনারে ভাঙি আগে দিত একলোকে নিয়ে 2000 টাকা 3000 টাকা এখন নিয়ে দেয় 500 টাকা এটা হইলে এটা একেবারে মানবিক দৃষ্টিতে থাকি মনে করেন যে না আমি ঠিক আছে আমারও তো লস হওয়ার আমারও তো ইটাওয়ার আমিও ওগু দিয়ে খাইতাম সেও আছে আবার এই কলোনি দিয়ে তার ব্যবসা বাণিজ্য তার পরিবার চলে ঠিক আছে আমারও পরিবার চলতো তারও পরিবার চলতো এমন জিনিস করতাম না যে তার পরিবার চলতো না আমার পরিবার খালি চলতো এইটা হইলে গিয়ে আর ভুল জিনিস আমার প্রতি ওটা অনুরোধ থাকবে এবং কি প্রবাসী হলের প্রতি আমার অনুরোধই কেন অনেক প্রবাসীর বাড়ির ভিতরে ঠান্ডায় নাই টানটানো জায়গা একটা আছে এই জায়গা দেখা গেছে তান 800 জন যে কোনো জন্য দিছে এই গিয়ে 10টা 15টা 20টা গড় বানায় রাখি দিছে বানাই একটা কলোনি বানায় দিলেছে তান জন্য প্রবাসও বইয়া আর দেশে বিদেশ থেকে বইয়াও এই বাড়ির যে তান কেয়ার টেকার তাই হইতেই হয়ে যায় আমরা তো আর কিছু ফারি না ফারি আমরা এক কাজ করলাম এই 2টা মাস এই 3টা মাস এরা তুমি বাড়া লইবে না তার গ্যাস বিল দোক তার কারেন্ট বিল দোক আর পানির বিল দোক নিত্য প্রয়োজনে যেগুলো লাগবো ওগুলা সকলে মিলে 20 টাকা করে দিন কারেন্ট বিল আয় 2000 টাকা 100 টাকা দিতে পারবো এটা আর এই 2 মাস 3 মাস যেন বন্ধ করেন এটা একটা অনুরোধ আমার এই দেশও যারা আছেন যারা এখানেও মাঝে আছেন যারা একেবারে কলোনির উপরে নির্ভরশীল ইলান 1-2 মানুষ আছেন এনটাইনও যেন টান আপনারা নির্ভরশীল সে যদি মানুষ গুছাওয়ারিয়া বাদে আপনার এখানে যায় না তো আপনার এই কলোনিও রাখতে পারতেন বাংলাদেশের ঢাকার কলোনি একরকম আর সিলেটের কলোনি আর রকম ঢাকার কলোনি সরকারি জায়গার কলোনি থাকে আমরা রইল গিয়ে আর 1-2 জায়গা আছে এখানে মাঝে কলোনি বানাই দিলাম বেসরকারি কলোনি তা আমার অনুরোধ থাকবে সিলেট শহর আগে কলোনি কেন্দ্রিক কলোনির মালিকও করে
তান জন্য আমরা এই কলোনির যারা থাকে বিভিন্ন কলোনিতে আমার ওয়ার্ডও আছে, আমরা 24 নম্বর ওয়ার্ড আছে, মানে সিলেট সব জায়গাত কলোনি আছে, 2টা ওয়ার্ডও বাদ দিয়া 22 নম্বর ওয়ার্ড আর 4 নম্বর ওয়ার্ড হাউজিং স্টেট, এই 2টা ওয়ার্ড বাদ দিয়া সব জায়গাত কলোনি আছে। সব কলোনি মালিকের প্রতি একটা অনুরোধ, আপনারা জন্য এই 2টা মাস 3টা মাস জন্য অন্তত বাড়াও যদি নেই তারা থাকেন অর্ধেক বাড়া নেই যেন। আমি নিজেও একটা কলোনির মালিক, আমার একটা কলোনি আছে, 20টা না 22টা ঘর আছে। আমার এখানে যে দেখাশোনা করে তারা বলছি বালা খোঁজার দরকার নাই, তারা হলে গ্যাস বিল আর কারেন্ট বিল দিত, তারা বালা দিলে যতদিন পর্যন্ত করোনার এই অবস্থা থাকে এরপরে দেখা যাবে তারা দিতে। এটা আমি খুঁজা দিয়েছিল, এর মানে তো আমি এটা পত্রিকা দিতাম না। আমি আমার এটা আমার বিবেক, আমার মন, আমার এখানে এখানে যে 20টা পরিবারে নাইলে 100 জন মানুষ থাকে, 100 জন মানুষে গেদিন গা হয় নাজাদ বাড়িতে খালি অবাই ত্রাণ বাটার অবাই ইটা বাটার আমার পকেট থেকে পয়সা লিয়া করে পয়সা দিচ্ছি, গণত দিতাম পারাম। তো আমার এই ত্রাণ বাটার কোনো কিচ্ছু থাকলো না। আমি মনে করি এইটা আর কি সকলের প্রতি অনুরোধ থাকলো আর কি, যারা প্রবাসী হলোর কলোনি যে গড় থাকে। কারণ আমি নিজে জানি ব্যক্তিগতভাবে আমার এক লন্ডন প্রবাসী আছেন মজুমদার ফড়া থান 5তলা বিল্ডিং ওইলে আর বেচালার কলোনিও আর কি 5তলা বিল্ডিংও থান রুমের ভিতরে কলোনি করে দিলেছে। থান প্রতি একটা বিশেষ অনুরোধ থাকলো যেন থাইন আমার এটা দেখো এটলিস্ট থাইন যে কলোনির যারা থাকে থান কলোনির যারা থাকে এই কলোনির জন্য থাইন ফসা হলে থান, এটা থান সত্যি অনুরোধ থাইন সকলের চাই লোকা থান গ্যাস বিলটা দোক আর কারেন্ট বিলটা দিল। এটা করোনা পরিস্থিতি যেন স্বাভাবিক হইব তখন তারা চাই লইন যেন দরকার আমি তাদের সাহায্য সুবিধা করবো। আমি যেখানে খুঁজলাম তাই যদি তখন শুনোই এটা আপনারা এটা তাই বুঝবো আমি নামও খুঁজলাম না, নামটা হইলে এটা কিলান লাগে না। তবে আমার মামা তাই মানে বুটোর খাতিরে আমি তাই মামা ডাকে তাই আমার মামা ডাকে না, আমার মামার লগে সম্পর্ক আছে আমার মামার চেয়ারম্যান সবার লগে এলাই ওখানে মামা যদি শুনো তাইলে এরা মাফ করি দো ফসা গুনতা আর বাদে দেখা যাইব না। প্রিয় ভিউয়ার্স, আমরা যতটুকু প্রশ্ন করার আসিল আমরা জনহিত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ বাইরে আমরা করছি ইনশাল্লাহ। তো আজাদ বাইরে লাস্ট আমরা ওটাও কইমু আমরা যতটুকু ভাই আমরা আপনার জিজ্ঞাসা করার আছে আমরা জিজ্ঞাসা দিছি আপনার পক্ষ থেকে যদি 2-1 মিনিট যদি আপনি কোনো অভিব্যক্তি ব্যক্ত করতে চাই ইনশাল্লাহ আপনি করতে পারবেন, যদি কোনো জিনিস মিসিং হয়ে থাকে ইনশাল্লাহ। না মিসিং না ওই লগে বেশ লাম্বই গেলে আমার মানুষের দেখে না, তো তোমরা আর খুব পপুলার আছে, তোমরা আর মানুষের দেখো না। আর আমরা তো এখন এই মুহূর্তে লন্ডন আমেরিকা যারা আছেন কিংবা ইউরোপ আমেরিকা কিংবা বিদেশ যারা আছেন ফের কোনো কাম নাই, গরম আজে বইয়া টিভি দেখা খবর দেখা আর ফেসবুকও বইয়া এটা দেখা, এটা একটা বেশি আবার ফেসবুক। আমি এইসব ফেসবুক একটু কম দেখি, আমি খবর দেখি কত সময় দেখি আলি হিন্দি মারামারি ছবি দেখি, আর মারামারি ছবি দেখলে একটু ভালো লাগে নাহলে ইয়ে হয় না, যোগ করলাম আর কি। এনে আমি আগেও কইছি আমার কোনো মিসিং হয়েছে না, তুমি যা হয়েছো তাও আর এটা হইলে আমরা পারিপার্শ্বিক আমরা সকলে লাগে দোয়া করি। এই যে মহামারী হয়েছে খার মৃত্যু কোন সময় একমাত্র অফর আল্লাহ ছাড়া সেই হইতে পারে না। যার শারীরিকভাবে একটু শক্তিশালী আছে হে তারা যেই করোনা আক্রমণ করে সেইখান থেকেই বাঁচতে পারবো। যার শারীরিকভাবে একটু অসুস্থ, যার বয়স একটু বেশি হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, ইলান বহুত কম বয়সী মানুষ আছে সেও মারা গেছে। তা আমরা যদি বুঝি এই জিনিসটা যে একজন মানুষ করোনা রোগী একজন মানুষ যদি মারা যায় স্বাভাবিক কারণে যে কোনো মানুষ তার জানাজা যেতে পারে না, সরকারের অনেক বিধিনিষেধ থাকে। তো একজন আমি যদি গরমারে থাকি তাই মারা দিলাম না, এইটা একটা বুঝি আর কিন্তু মৃত্যুটা কোন সময়গুলো আল্লাহ তারা ঠিক করে দিয়েছেন। কিন্তু করোনার সময় যে এর মৃত্যু তার জানাজাত মানুষ দেখতে পারে না, এর চেয়ে বাদ জিনিস এর চেয়ে দুঃখর আর কোনো জিনিস থাকতে পারে না। তার লাশটা ঠিক মতো দাফন করতাম পারাম না কি আমরা কেউ যেতাম পারে না, কারণ সরকারও নির্দেশ আছে, এখানে ওয়ার্ল্ডের সব দেশের একটা নির্দেশ আছে, সেই আলোকে আমরা ওখানটাও করি না আল্লাহর কাছে দোয়া চাই। আর আমরাও যেন দোয়া করি যেন আমরা যত জলদি তাড়াতাড়ি এই মহামারীতে মুক্ত হই, আর আমরা যেন সরকারের স্বাস্থ্যনীতিটা যেন মানিয়া চলি আমরা দেশটা খুব জলদি। আমরা তো প্রথমে যে সময় করোনা পরিস্থিতি কিন্তু পুরো বিশ্ব যে সময় আছে, বিশেষ করে ইটালি আপনার ইংল্যান্ড হোক চীন, প্রথমে চীন থেকে যে সময় ইটালিতে আইছে তখন কিন্তু দেখা গেছে প্রথমে যারা মারা গেছেন কিন্তু মুসলমান হইলে কিন্তু দেখা গেছে অনেকখানি আমরা যতটুকু খবর জানি যে ডাইরেক্ট মাটি চাপা দেওয়া হয়েছে, এমনভাবে লাইন ধরে মাটি চাপা দেওয়া হয়েছে, এমনকি কিছু জ্বালানি হয়েছে। পরবর্তীতে কিন্তু দেখা গেছে না ইংল্যান্ডের সরকারও তারা একটা অগ্রণী ভূমিকা পালন করছে, তারা কিছু কোনো মুসলমানরা তারা জ্বালাইতে না। কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু কোনো এখনো ঘটনা ঘটছে না যে কোনো কেউ মারা গেছেন করোনা পাইছে আক্রান্ত আর টানতে জুদবস্তু করে মাটি চাপা দেওয়া হয়েছে, সবটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কিছু জিনিস খুব পীড়া দেয়। আমরা বাংলাদেশও এখনও আমরা হই আমরা সামাজিক মানুষ, আমরা আমাদের আত্মীয়তার বন্ধনে থাকি, কিন্তু এখনও ইলান আছে যে বাই মারা গেছে, বাপ মারা গেছেন,
ছেলে মেয়ে গেছে না খান্দার জি গেছেন এটা দেখছি কিন্তু জি, জি, আমরা বাস্তব। আমরা সিলেটও হয়েছে আমরা জি, 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 দেশেও হয়েছে বা নারায়ণগঞ্জ একটা ছেলে মারা গেছে তার মারা গিয়ে আর গেটের সামনে পড়ে রয়েছে জি। তার পরিবারটা কেউ আইছে না বাদে পুলিশে ইয়া লাশ লইয়া গেছে দাফন কাফন করছে আমরা সিলেটের সুনামগঞ্জ একটা ছেলে মারা গেছে তার ভাই মারা গেছে সব ভাই ইয়া আর এই মসজিদও হয়েছে যে মসজিদের খরারটা দিবার লাগে এই মসজিদে খরারটা দিছই না তো এই যে জিনিসগুলা আমরা এই কোন দেশে আছি কোন জায়গাতে আছি আল্লাহ তো ছাড়া কেউ হইতে পারে না আজকে তো রুগী কেউ দেখা যায় না আর তো মানুষ আইলে হয় গড়তেই বাড়িয়ে যাও কি আর এর মূল কারণ হইল কি আর আমরা সামাজিকভাবে এত অবক্ষয় হয়েছি এত অবক্ষয় জায়গাতে আছি এটা আল্লাহ তো ছাড়া কেউ হইতে পারে না সুতরাং আমি এখনও কইলাম আমরা এখান থেকে বাড়িতে গেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া চাইতাম যেন আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি শুনছি এখন পর্যন্ত যতটুকু পারে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমরা তারা 200,000 ইয়ে হইল গিয়ার ইয়ে বা করা যে মানে 200 কোটি যে ভ্যাকসিন বা করা কিন্তু এইটা কতটুকু কার্যকরিত হইব এটার ইয়ে সন্দেহ আছে নিশ্চয়তা জি অনিশ্চয়তা আছে যেহেতু অত জিনিস বাড়ো তাহলে এটা নিশ্চয় নাইলে 80% কার্যকারিত হইব তা আমরা এই দেশও আমরা যেন আগে নিজে বাঁচতে হইব জাতিরে বাঁচাইতে হইব পরিবার বাঁচতে হইব জাতি বাঁচতে হইব আমি আসলে এই কথাটা হইয়াল এটা আবেগপ্রবণ হয়ে যায় কারণ নিজে করোনা রোগী আসলাম আমার যে সময় রোগী থাকি তখন আমার শুধুমাত্র এক ভাই আর এক বোন হইলে গিয়া দেশ আর সব হইলে গিয়া আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ এখানে আইয়া আমার লগে অনেক কাজ করছে অনেক সময় তান বন্ধু বান্ধব তান আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন তান দেখ হয়েছে তুমি যাইও না ইতাত কিন্তু তাইনও যে এখানেও রাজনীতি করেন এখানেও কাউন্সিলার এখানেও জামাই কাউন্সিলার এখানেও বউ কাউন্সিলার এখানেও আমার সাহায্য করার রাইতো তাই যেতাম আমি পাকিয়ে দিতাম গরম আজ আসুন দেখা যায় না তাইনও রেডি থান কিছু মানুষ আছে এটা তান যেটা কইলাই তাইনও রেডি তাইনও যাই গিয়ে আর তা আমার এই করোনা যে সময় আমি আক্রান্ত হইলাম এর 10-12 দিন আগে তাই বিদেশ গেছেন এটা আমার লাগে হয়তো আমি আসলাম একা কিন্তু এটা আমার লাগে খুব ভালো হয়েছে কারণ আমরা রুয়েল ভাই আমরা ছাত্রলীগ করছেন এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসলা থান করোনা থান বউর করোনা থান বাচ্চার করোনা বুঝছেন এটা তো আল্লাহ তালা আমরা মুক্ত কর্তা ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সাক্ষাৎকার লাগি প্রিয় ভিউয়ার্স আমরা এত সময় আমরা সিলেট সিটি কর্পোরেশনের জননিন্দ কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ ভাই সাক্ষাৎ নিয়েছি ভাই অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছেন আমরা সব ভিউয়ার্সের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে জয়েন থাকবা লাইভটা দেখবা ইনশাআল্লাহ আপনারা বাইর মূল্যবান কথাগুলো শুনবা ইনশাআল্লাহ অনেক উপকৃত হইতে পারেন আমরা অনেক প্রশ্ন বাইরে করছি আমরা পক্ষ থাকি ইনশাআল্লাহ বাইও সুন্দরভাবে তাই আলহামদুলিল্লাহ জবাব দিচ্ছেন সুন্দরভাবে তার মতামত প্রকাশ করছেন আপনারা ইনশাআল্লাহ আমরা লাইভটা শেয়ার করবা শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে কোনো এক জায়গা থেকে কোনো এক এলাকা থেকে আমরা আবারও কোনো এক সময় আমরা সিলেট টুলনের চ্যানেল লাইভ হওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা জাকাল্লাহ খাইয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম